আসসালামু আলাইকুম। আজকে মোটামুটি খুশির মতো, ঈদের মতো খুশি লাগতেছে। খুব আনন্দিত, খুব খুশি আছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে দেশটাকে আল্লাহ বাঁচাইছে, জামাতি বদমাইশদের হাত থেকে আল্লাহ দেশকে রক্ষা করছেন। যদি কোনো কারণে ইউনূস সাহেবের কোনো কারসাজির কারণে যদি একবার ক্ষমতা যাইতো এই বদমাইশদের হাতে, জামাত ইসলামের হাতে, তাহলে আর বাংলাদেশ থাকতো না। আমাদের 16ই ডিসেম্বর, আমাদের 21শে ফেব্রুয়ারি, আমাদের 14ই ফেব্রুয়ারি খুব একটা গুরুত্ব না, এটা 21শে ফেব্রুয়ারি এটা অনেক গুরুত্ব রাখে। 16ই ডিসেম্বর, 7ই মার্চ, এই বিষয়গুলি আমাদের খুব গুরুত্ব বহন করে বাঙালি জাতি হিসেবে। তো এগুলি কিছুই থাকতো না যদি এই জামাতি বদমাইশেরা ক্ষমতায় যেতে পারতো। তো আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছে, যে বদমাইশদের হাতে আল্লাহ ক্ষমতা দেয় নাই। আল্লাহ ইনসাফ করছে বাঙালির প্রতি। তবু ইনসাফটা কম হয়ে গেছে। জামাতের 20টা বা 25টা আসন ঠিক ছিল, যে পরিমাণ পাইছে এটা ওদের জন্য সোনায় সোহাগা হয়ে গেছে। এটা ঠিক বাঙালি হিসাবে আমি মেনে নিতে পারি না ওরা এত সিট পাইতে পারে। যেহেতু আওয়ামী লীগ নাই ওই হিসাবে পেয়ে গেছে, যাক পাইছে তারপর ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ওরা তো ফেসবুকে 500 আসনই পেয়ে গেছিল ফাজিলগুলা। বট বাহিনীর গালাগালি, মানুষ কোনো একটা পোস্ট করলেই 200-300 বট এসে মনে করেন গালাগালি করতো। এগুলো অসভ্য, এই রাজাকারের বাচ্চা, পাকিস্তানি নাজায়েজ আওলাদ, পাকিস্তানি সেনাবাহিনীর পানিতে জন্ম নেওয়া কীটপতঙ্গ শয়তান। এই শয়তানগুলি পুরা সমাজটাকে ধ্বংস করে দিছে। গত 19-20 মাস, 19 মাস হয়েছে, 18-19 মাস, গত 18-19 মাসে দেশটাকে ধ্বংস করে দিছে। আর এদিকে আমাদের ইউনূস কাকা আসার পর থেকে চাপার উপরে চাপা, এই রোহিঙ্গা পাঠাই দিতেছে। ঈদ করবো রোহিঙ্গারা দেশে যেয়া। হ্যাঁ, সারা পৃথিবীর থেকে 300 মিলিয়ন না 300 বিলিয়ন ডলার আসবো বিনিয়োগ। ওই আশিক চৌধুরী এক ফাউল, ঠিক আছে, এই সব ফাউল টাউল নিয়ে, তারপরে ওই যে আরেক আলী রিয়াজ, এই সব ভুয়া বাসগুলির কোত্থেকে যে টোকায় আনছে, এমন মানে কি যে বলবো, বলার মতো নাই। এত শিক্ষিত লোক কোত্থেকে যে এই ফাজিলগুলির ধৈরাই না দেশটার রসাতলে ঢুকাইছে, দেশটা একবার ধ্বংস করে দিছে। হাসিনা যাওয়ার পরে শুনছিলাম যে হাসিনাই নাকি এয়ার টিকিটের দাম বাড়াইছে। তো কই, এখন তো হাসিনা নাই, এখন এয়ার টিকিটের দাম কেন বেশি? ওই ইউনূস কাকা যেই দেশে গেছে, প্রবাসী বাঙালিকে হোগা মেরে ধুয়েছে। গেছে মালয়েশিয়া হোগা মারা সারা, আইসে দুবাইয়ের হোগা মারা সারা। যেই দেশে গেছে উনি ওই দেশে হোগা মারা সারা। লোকটা একটু বেশি কথা কয়, কারণ ওনার মূল হইলো ওই যে বলছিল না, যারে আমরা বাঙালিরা খালি বলে যে টাকা নাই। আরে বলবো টাকা নাই না, বলো বুদ্ধি নাই। এই বুদ্ধির চোটে একদিক দিয়ে স্কুলের উপরে বিমান পড়ছে, আরেক দিক দিয়ে সাহায্য তোলার জন্য পোস্ট মেরে বসে যে সাহায্য করেন, সহযোগিতা করেন লাভান্তের জন্য। কত বড় একটা ফাজিল। তো যাই হোক, সবশেষে নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়া হইলেও অনেকদিন পরে একটা ভালো নির্বাচন হইল। দেশের মানুষ অন্ততপক্ষে 60% তো ভালো হয়েছে। এর জন্য ইউনূস একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। যদিও অনেক কাহিনী করছে, এটা করছে সেটা করছে, ওই বালসাল উচ্চকক্ষ নিম্নকক্ষ, এরপরে কি ভোট না ভোট, এই বালসাল করার দরকার ছিল না। ভোট হয়েছে, ক্ষমতায় যাবে বিএনপি, সংসদে আইন পাস করবো, যা করার দরকার করব, ঠিক আছে। কি এর বেলা হা না ভোট এগুলি বালসাল, এগুলি টাইম আছে। যাই হোক, এখন বট বাহিনী হইতে সাবধান। বট বাহিনী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে, যেমনটা আওয়ামী লীগের ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগকে একবারে পচাই দিছে, ঠিক আছে। এই আবরার ফাহাদকে হত্যা করছে কে? আবরার ফাহাদকে হত্যা করছে শিবিরের পোলাপান। ওই হিন্দু ছেলেটারে মারছে কে? এই শিবিরের পোলাপান। ভারতের সাথে হাত মিলাইয়া এই হিন্দু ছেলেটারে মারছে, মাইরা জিন্দা পোলাটারে গাছে ঝুলাইয়া পরে জ্বালাই দিছে। এ কারণ সামনে মোদির নির্বাচন। এই মোদির নির্বাচনে মোদিকে সহযোগিতা করার জন্যই বাংলাদেশের হিন্দু ছেলেটাকে অযথাই মারছে, একবারে কোনো কারণ ছাড়া ছেলেটাকে মারছে, মাইরা গাছে ঝুলাই রাখছে, তারপর আগুন দিয়ে জ্বালাই দিছে। এগুলি সহ্য হয়? চিন্তা করা যায়। এমন একটা না, শত ঘটনা। গত 1.5 বছরে
5,000-এর উপরে মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে শুধুমাত্র এই ডক্টর ইউনূস স্যারের আমলে। তো উনি যে শান্তিতে নোবেল পাইছিল, ওই নোবেলের উপরে হাইকে দিছে, ঠিক আছে? শান্তিতে নোবেল আর শান্তি পাওয়া চলবো না, শান্তি নোবেলের উপর উনি হাইকে দিছে।